ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাইড উইথ রিদ্ধাংশী। নমস্কার বন্ধুরা, আজকে আমার স্পেশাল মানুষ মানে রিদ্ধাংশীর বাবার জন্মদিন। তো আজকে যেহেতু একটা স্পেশাল দিন, আমি বাপের বাড়ি থেকে যাচ্ছি শ্বশুর বাড়ি ওনার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করতে। তো তোমরাও দেখতে চাও দিদি যে কী সারপ্রাইজ প্ল্যান করছি? তাহলে অবশ্যই সাথে থাকো। আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তাহলে সাথে থাকো, চলো এবার দেখা যাক। এখন আমি চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে বাপের বাড়ি থেকে। এইটা হলো আমাদের বসার ঘর। আমার বেডরুমটা আজকে গোছানো নেই, তাই জন্য আমাদের দোতলার বসার ঘরেই সব কিছু সেলিব্রেট করবো। এই ছবিটা তোমরা দেখছো, এটা একদম হাতে আঁকা ছবি। এটা রিদ্ধাংশীর বাবার একজন বান্ধবী এঁকেছে। আর চলো এইটা দেখাই তোমাদের। এইটা হলো আমাদের ছোট্ট অ্যাকোয়ারিয়াম। এটা রিদ্ধাংশীর জন্য ওর বাবা বানিয়েছে। এবার আমার যা যা জিনিসপত্র লাগবে সব সাজিয়ে নিলাম। নিয়ে এবার আমি সব কিছু এক এক করে সাজানো শুরু করলাম। কতটা খুশি আমি দেখতেই পাচ্ছ তোমরা। স্পেশাল মানুষের জন্মদিন বলে কথা। তো এক এক করে আমি হ্যাপি বার্থডে ট্যাগটা লাগিয়ে দিলাম। তারপরে বেলুন ফোলানো শুরু করলাম। বেলুন বাঁধতে আমার বড্ড সময় লাগে। আর রিদ্ধাংশীর বাবা গেছিলো একটু বাইরে, সেই ফাঁকেই আমি এই বাড়িতে এসে এই সব কারুকার্য করলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেমন হচ্ছে সব। আমাকে বড্ড বোকা বোকা লাগছে জানি, আর আমার গলার ভয়েসটাও কিন্তু অতটা ভালো না, কিন্তু তোমাদের সাপোর্ট থাকলে একদিন আমাদের এই চ্যানেলটাও অনেক বড় হবে। আমি তো শুধু ভাবছি রিদ্ধাংশীর বাবার রিয়াকশানটা যে কি হবে এইসব দেখে। কান্ট ওয়েট। এবার রিদ্ধাংশীর বাবা সিঁড়ি দিয়ে উপরে উঠছে, আমি আওয়াজ পাচ্ছি। সো এক্সাইটেড। হ্যাপি বার্থডে টু ইউ। ওরে বাবা রে, একা একা করছো? তখনও আমার আরও কিছু সাজানো বাকি ছিল। তার আগেই রিদ্ধাংশীর বাবা যেহেতু চলে এসছে, তো রিদ্ধাংশীর বাবা আসার পরেই আমি বাকিটা কমপ্লিট করলাম। তোমরা তো দেখতেই পেয়েছো রিদ্ধাংশীর বাবা কতটা খুশি হয়েছে। মানে দেখে তোমাদের তো দেখালাম রিয়াকশানটা। ওকে খুশি করতে পেরে আমিও খুবই খুশি হয়েছি। আর তারপরেই আমরা সব কমপ্লিট করে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্টের দিকে। তো সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করতে গেলাম পাশেই একটা কচুরির দোকানে। এখানে খুব ভালো কচুরি পাওয়া যায়। আর তারপরেই আমরা চলে এলাম আমার বাপের বাড়িতে রিদ্ধাংশীর সাথে। রিদ্ধাংশীর বাবা জন্মদিনের দিন স্পেশাল স্পেশাল অনেক মোমেন্ট কাটালো, খেলা করলো, ঘুম পাড়ালো, খুব 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 মজা করে এখনও অবধি আমাদের এই সময়টা কাটছে। তারপর রিদ্ধাংশীকে আদর করে আমরা তিনজনে অনেকগুলো ছবি তুলে আবার আমি রওনা দিলাম আমার শ্বশুরবাড়ির পথে। গিয়ে দেখলাম মা মাংস ধুচ্ছে, বাবা আর্ধেক বাজার সব কিছু নিয়ে চলে এসছে, দিদিও হেল্প করছে মায়ের সাথে। আর এই যে ফুলকপি রসা, এটা কিন্তু দারুণ করে মা। এই যে আমার শাশুড়ি মা, উনি কিন্তু সম্পর্কেই আমার শাশুড়ি মা, কিন্তু শুধু শাশুড়ি বৌমার মতন সম্পর্ক না, আমাদের সম্পর্ক একদম মা মেয়ের মতন। উনি আমাকে খুব ভালোবাসে, নিজে হাতে আমায় রান্না শেখায়, যেখানে আমি সেরকম কিছুই রান্না পারি না। শ্বশুরবাড়ি গিয়েই আমার যত সুন্দর সুন্দর রান্না সব ওনার হাতেই শেখা। কি সুন্দর রান্না করছে দেখো। উনি সব রান্নার আয়োজন করছিল, আর আমার বর মানে রিদ্ধাংশীর বাবা শুধু ওনার পেছনে লাগছিল। কড়াই চিকেনটা কিন্তু হেভি দেখতে লাগছিল। আর এই যে দেখো আমার বরকে মাংস রান্না করছে, আর একটু একটু মাঝে মাঝেই টেস্ট করে নিচ্ছে। জন্মদিন বলে কথা, মাও কিছু বলতে পারছে না। মাও আজকে খুব আনন্দ করছে। আর মায়ের হাতের এই পায়েসটা তো বার্থডে বয়ের খুব ফেভারিট। আর এই যে বার্থডে বয়ের জন্য স্পেশালি বানানো বিরিয়ানি থিম কেক, কারণ বার্থডে বয় হলো বিরিয়ানি লাভার। পুতুলটাও দেখতে একদম ওর মতনই। আর কেকটা কে বানিয়েছে সেই ডেসক্রিপশান দেখো স্ক্রিনের ওপর ভাসছে, তোমরাও চাইলে কন্ট্যাক্ট করতে পারো। কেকটা খুব সুন্দর খেতে ছিল, চকলেট ফ্লেভার ছিল। আর তারপরে এক এক করে শুরু হলো আশীর্বাদ পর্ব। সবার আগে মা আশীর্বাদ করলো, রিদ্ধাংশীর বাবা প্রণাম সেরে তারপরে রিদ্ধাংশীর বাবাকে প্রণাম করলো, বাবার আশীর্বাদ করা কমপ্লিট হলো। তারপরে এক এক করে দি ভাই মানে রিদ্ধাংশীর পিমণি আশীর্বাদ করলো তার ভাইকে।
খুব মিষ্টি মধুর সম্পর্ক। ঋদ্ধাংশীর পিমণি কাজে ব্যস্ত থাকায় সবসময় ভিডিওতে দেখা যায় না, কিন্তু ঋদ্ধাংশীর পিমণি ঋদ্ধাংশীকে আর নিজের ভাইকে খুব ভালোবাসে, আর ভাইয়ের বউকে তো একদম আগলে আগলে রাখে, মানে আমাকে। তারপরে বাবাও পায়েস খাইয়ে দিল এক এক করে। তারপরে মা পায়েস খাওয়াতে ভুলে গেছিলো, তারপরে মাও গেল, মাও পায়েস খাইয়ে দিল। আজকে তো বার্থডে বয়ের খুব আনন্দে দিন কাটছে। তারপরে শুরু হবে কেক কাটিং। Happy birthday to you. I wish you happy birthday. Happy birthday, happy birthday to you. I wish you happy birthday. Happy birthday. সবাইকে কেক খাওয়ানোর পরে এরপরে গিফট খোলার পালা। এক এক করে সবার গিফট খোলা হলো। আমি দিয়েছিলাম পারফিউমের সেট, আর ও একটা জিনিস দিয়েছিল, সেটা দিয়েছিলাম জিলেটের। আর হচ্ছে ওর দিদি দিয়েছিল একটা টাইটান আই প্লাসের খুব সুন্দর সানগ্লাস। আর আমার বুবু, মানে হচ্ছে গিয়ে অঙ্কিতের মাসি শাশুড়ি, ওকে দিয়েছে একটা টি শার্ট। তারপরে এক এক করে আমরা অনেক ছবি তুললাম। আমাদের ফটো সেশন শেষ হওয়ার পরে এরপরে হবে লাঞ্চের পালা। তো চলো দেখে নেওয়া যাক। ঋদ্ধাংশীর বাবার জন্য আজকে সব আয়োজন মায়ের করা। 5 রকম ভাজা, ভাত, কচুর শাক, ফুলকপির তরকারি, ভেজ ডাল, মাংস, চাটনি, মিষ্টি, সব কিছু মা একা হাতে করেছে। দিদিভাই সাজিয়ে দিয়েছে, আর ব্লগ তো আমি করছি। আর উনি আয়েশ করে খাচ্ছেন। টিভি না দেখলে আর দিদিকে দিয়ে খাওয়ার সময় একটু না খাটালে ওনার খাওয়াটা ঠিক তৃপ্তি মতন হয় না। এই যে দেখতেই পাচ্ছ দিদি ছোটাছুটি করছে। দুপুরের ভুড়ি ভোজ শেষ করে একটু বিশ্রাম নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম ঘুরতে। ঋদ্ধাংশীর বাবা আমাকে নিয়ে গেল একটা সুন্দর নিরিবিলি জায়গায়, যেটা হয়তো তোমরা অনেকেই চেনো, আবার তোমরা অনেকেই চেনো না। এই জায়গাটা হচ্ছে গিয়ে সমস্তপুর। চা কালচার ছাড়িয়ে এসে ডান হাতে পড়বে ও চাকদা। এটা বিরিয়ানি প্লাজা আর একটা শাখা। বিরিয়ানি প্লাজার নাম তো তোমরা শুনেইছো, চাকদা ফেমাস। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেখানে। আর ভেতরটা ছিল একদম ফাঁকা, বেশি লোক ছিল না ওখানে। তাও ওই ছোট ছোট ঘরগুলোর মধ্যে কিছু কিছু লোক বসেছিল, আর বাইরে সেরকম ভিড় ছিল না। আমরা বাইরেই বসলাম। কি সুন্দর সাজানো গোছানো, দেখতেই পাচ্ছ। ঋদ্ধাংশীর বাবা মেনু কার্ড দেখতে ব্যস্ত, আর আমি চারদিকে সিনারি। তোমরা যারা এখানে আসোনি আমাকে জানিও কমেন্টে, আমি লোকেশন শেয়ার করে দেবো। চারিদিক আলোকিত, সুন্দর একটা লাইট মিউজিকের সাথে আমরা আমাদের সন্ধ্যাবেলার ইলাইচি চাটা আয়েশ করে খেলাম। আমার তো চাটা এত ভালো লেগেছিল যে আমি আরও একবার অর্ডার করেছিলাম, আর ঋদ্ধাংশীর বাবারও খুব ভালো লেগেছিল। চায়ের সাথে কিন্তু গল্পটা খুব ভালো জমে, তাও যদি সাথে স্পেশাল মানুষ থাকে। আর তারপরেই আমরা নিয়ে নিলাম ক্রিসপি চিকেন। আমাদের পেট তো ভরা ছিল দুপুরবেলা অত খাবার খেয়ে, তো তাই জন্য আমরা হালকা কিছু স্ন্যাক্সই খেলাম। এখানে সার্ভিস আমার খুব ভালো লেগেছে, স্টাফদের বিহেভিয়ার খুব ভালো, আর খাবারের কোয়ান্টিটিও ভালো, প্রাইসও একদম ঠিকঠাকই আছে। আর আমার এখানে আসতে খুবই ভালো লাগে। তোমরাও কিন্তু অবশ্যই এসো, এখানে একবার ঘুরে যাও। চারিদিকে একটা ঠান্ডা আমেজ, আর তার মাঝে গরম গরম ক্রিসপি চিকেন। আমিও ওনাকে জিজ্ঞেস করলাম তার কেমন লাগছে খেতে। সে আমাকে লাইভ দেখিয়ে বোঝালো তার ভালোই লাগছে। আর আমারও খুব ভালো লাগছিল। অনেক গল্প করলাম, অনেক ছবি তুললাম, তোমাদের দেখাচ্ছি সেগুলো। আর এগুলো দেখেই আজকে আমাদের ব্লগটা আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি। তারপরে বাড়ি ফেরার পরে রাতের ডিনারটাও কমপ্লিট করলাম আমার মাসির হাতের গরম গরম মিক্সড ফ্রাইড রাইস আর মটন কষা দিয়ে। তো জানাতে ভুলো না কেমন লাগলো আমাদের ব্লগ। সবাই ভালো থেকো, সাথে থেকো, সাপোর্ট করো। টাটা।